তো শুনেছ নিশ্চয়ই। কোথায় তুমি? কোথায়? ওই, আমি এখানে আছি, এখানে। বিশ্বাস হচ্ছে না, আমি প্রদীপের জিনকে দেখছি। জিন? এখানে জিন আছে? আল হাবিবি, এবার আমি করব কি? জিন তো আমি। জিন ভাই, কাকে খুঁজছো? মল্লিকাকে। কোথাও মল্লিকা আবার আশেপাশে নেই তো? মল্লিকা মানে ওই গল্পটা শুধু গল্প নয়, সত্যি ঘটনা। কোন গল্প? কাহিনীতে শুনেছিলাম মল্লিকা দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর জাদুকর ছিল, যে পুরো দুনিয়ায় রাজত্ব করতে চেয়েছিল। প্রায় 500 বছর আগে এর সাথে মল্লিকার যুদ্ধ হয়, আর এ মল্লিকাকে পাথর করে দিয়েছিল। আর পাথর হতে হতে ও ওকে জিন বানিয়ে প্রদীপে বন্দি করে দেয়। কি হলো? 500 বছর? আরে এতগুলো দিন ভেতরে থাকার মানে আপনি জানেন? তার মানে যে দুধটা আমি গরম করতে দিয়েছিলাম সেটা পুড়ে গেছে, আর জামা কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম সেগুলো চড়ে নিয়ে গেছে। এখন কি করব আমি? আর আর আমার মা বাবা, আমার পরিবারের সব? জীবনে সবাই তোমার সঙ্গ ছেড়ে দেয় বন্ধু। তোমার আপনজন, তোমার পরিবারও আর জীবিত নেই। তার মানে আমি পুরো একা? না। তাহলে কে আছে আমার নিজের? আজ থেকে এই তোমার সবকিছু। আলাদিন। যাক গেলো। মানে? তুমি প্রদীপটা ঘষেছিলে, হ্যাঁ এই জিনকে তার থেকে বার করেছিলে। হ্যাঁ, এটাই তো হয়েছে। এ তোমার সব আদেশ মানবে। আজ থেকে এ তোমার জিন আর তুমি এর আকা। আদেশ করুন আকা। রাজকুমারী, আপনি জানেন যে আপনার এই কাজ বাদশাহ সম্মানিত গোপকে কতটা কলুষিত করবে। প্রীতি, হ্যাঁ, আমি ওই বিশ্বাসঘাতকের নাম পেয়েছি যে আমাদের বাগদাদকে শেষ করে দিচ্ছে। বাজিরে আলার কথায় আমি একটা সূত্র পেয়েছি, যা দিয়ে আমি এই অস্পষ্ট নামটাকে পড়তে পেরেছি। কে সেই ব্যক্তি রাজকুমারী? ওর নাম হলো গুফো। এই বইতে বাকি দলের সদস্যদের নামও লেখা আছে। আর দেখ, তাদের চেহারা তাদের নামের সাথেও মেলে। যেমন এই টাকলা, এই মোটা, আর এই দুখিয়ালি। এটা নিশ্চিত যে এই দলের সর্দারের গোফ নিশ্চয়ই আছে।
এত বছর ধরে এই রক্ষা করছেন, কম করে আপনার বয়স 70 বছর তো হবেই। 60। যতই হোক, আমি বলতে চাইছি যে আপনি বড় বুদ্ধিমান। জিনকে আপনি রেখে দিন, প্রদীপটা আমি নিয়ে নিই, অর্ধেক অর্ধেক ভাগ করে নিই। কি দিনটালি? আপনি নিজেই ভাবুন, আপনি জিনকে যা বলবেন তাই করবে, আপনার সব কথা শুনবে, আপনার যত্ন করবে, আপনার মাথায় তেল লাগিয়ে দেবে। বয়সকালের লাঠি বয়স্কদের লাঠি তো বড়দের জন্য হয়। আপনি তো যুবক, অল্প বয়সী, কচি ছেলে আপনি একদম। জিনকে আপনি রাখুন না। জিন তোমার, তুমি ওকে প্রদীপ থেকে বার করেছো। আমি প্রদীপ নিতে এসেছিলাম, প্রদীপ নিয়ে জিনকে ছেড়ে চললাম আমি। এটা প্রদীপের জিন। প্রদীপ আর জিনকে কোনো অবস্থাতেই আলাদা করা যায় না। এই জাদুর জিন এখন তোমার। মানে মানুক আর না মানুক, আমি তো জিন। দেখুন এর অবস্থা দেখছেন, এর কাণ্ড দেখছেন আপনি। এখন আমার কি হবে? কে হবে এই অন্ধের লাঠি? জিনকে একটু সময় দাও। যেমন যেমন ও জাদু আয়ত্ত করবে, ওর শক্তি ততই বাড়বে। কিন্তু আমার এসব চাই না। অন্য লোকেদের তো চাই। আলাদিন, এই জিন তোমার কাছে উপহারও, দায়িত্বও বটে। এই জিন আর প্রদীপ দুটোই পৃথিবী আর মানুষের ভালোর জন্যই তৈরি হয়েছে। আর একে খারাপ লোকের হাতে পড়তে না দেওয়াটাই তোমার দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব তো আমি কখনোই চাইনি। তবু উনি তোমাকেই এই কাজের জন্য বেছে নিয়েছে। এই পুরো পৃথিবীতে কেবল তুমি এই জিনের আকা হওয়ার যোগ্য আলাদিন। এখন ভাগ্যের সাথে লড়া বন্ধ করো আর এই জিনকে নিয়ে সঙ্গে নিয়ে যাও। এই ছেলেটা তো সত্যিই প্রদীপের যোগ্য উত্তরাধিকারী। আমার আর রুকসারের কোনো সন্তান ছিল না। যদি থাকতো তাহলে এরই মতো বাহাদুর আর সৎ হতো। না, যা। গুরুজি, চলে গেল। কত ভালো মনের আর সাহসী মানুষ উনি। যদি আমার বাবাও এরকম হতো তো লোক বাবাকে বেঈমান বলতো না। মায়ের জন্য প্রদীপ নিতে এসেছিলাম, কিন্তু এই অদ্ভুত সমস্যা আমার ঘাড়ে এসে বসলো। আমি এই মরুভূমিতে এই জিনের সাথে আটকে পড়েছি। আমাকে সাহায্য করা এই প্রদীপের রক্ষাকর্তা সেও না জানি আমাকে ছেড়ে কোথায় চলে গেল। এবার আমার কি হবে? রাজকুমারী, নামের সংকেতটা তো বোঝা গেছে, কিন্তু এই গুফো কি করে সেটা কি করে জানা যাবে? এই কালো বই অনুযায়ী ওই গুফো আর তার দল জুয়া, কালোবাজারি আর গোলামের ক্রয় বিক্রয়ের মতো অবৈধ কাজের সাথে যুক্ত। অর্থের জন্য মানুষ এত নিচে নামতে পারে? সেটাই তো অবাক করার কথা প্রীতি। ওরা এইসব সম্পত্তির জন্য করছে না। তাহলে এসব কিছু কেন করছে? প্রীতি, প্রীতি তোর মনে আছে গত বছর আমাদের গমের গুদামে আগুন লেগেছিল? হ্যাঁ, অনেক ফসল নষ্ট হয়ে গেছিল। সেই আগুন ওই গুফো আর তার দল লাগিয়েছিল। কিন্তু রাজকুমারী, বাগদাদের সাধারণ মানুষের ক্ষতি কেন করতে চাইবে এরা? আমার বাবা আর এই দেশের বিরুদ্ধে কেউ অনেক বড় ষড়যন্ত্র করছে, কিন্তু কেন আর কে? কারণটা তো খুবই সহজ। আমি বাগদাদের ন্যায়প্রিয় বাদশাহ শাহনওয়াজকে গদিচ্যুত করে
নিজে সিংহাসনে বসতে চাই। 20 বছর ধরে আমি এই দেশটাকে ঘুণের মতো কুঁড়ে কুঁড়ে খাচ্ছি। এবার সময় এসে গেছে শুধু একটা শেষবার ধাক্কা দেওয়ার। আমি করব বাগদাদকে ঝাঁঝরা। আমি গত বছর গমের গোদামে আমি আগুন লাগিয়েছিলাম। এবছর বাগদাদে এমন কিছু হবে যাতে সম্পূর্ণ বাগদাদ একেবারে শেষ হয়ে যাবে। জনসাধারণকে মারার জন্য তীর কামানের দরকার হয় নাকি? কি বলো? দাম বাড়িয়ে দাও, ওরা নিজেরাই মরে যাবে। এবারে আমি বাগদাদের বাজারে এমন জিনিসের দাম বাড়াবো যে মানুষ আসবে তো বস্তা ভরা ভরা জিনিস নিয়ে, কিন্তু নিয়ে যাবে যত সামান্য। হুর হুর গুফো, হুর হুর গুফো, হুর হুর গুফো, হুর গুফো। আপনারা সবাই জানেন আপনাদের কি করতে হবে। যাও এবার। 20 বছর আগে আমি যে আমার রাস্তার সব থেকে বড় কাঁটা ওমরকে শেষ করে বাগদাদের সিংহাসনে বসার যে যাত্রা শুরু করেছিলাম, ওই যাত্রা খুব তাড়াতাড়ি শেষ হবে। এই উষ্ণ বালি, এই গরম আর এই ঘামকে কতবার মনে করেছি আমি। তেরিকা, একটা থেকে বাঁচি তো আর একটাই পড়ি। এতক্ষণ গুহায় ছিলাম, এখন মরুভূমিতে আটকে আছি। আমি বাগদাদ কি করে যাব? আর আমার বাসন্তী আমাকে ছেড়ে না জানি কোথায় চলে গেল। আমি তোমাকে সাহায্য করতে পারি। আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই। যাক গেল, তুমি তুমি তো ওখানে ছিলে। এখন এখানে আমি তোমার ইচ্ছের কথা শুনেছি আর আমি তোমাকে সাহায্য অবশ্যই করব। খুলে যা দরজা, খুলে যা। না 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 না, আমি তোমার সাহায্য ছাড়াই ঠিক আছি। কিন্তু তোমাকে সাহায্য করাই তো আমার উদ্দেশ্য, কারণ তুমি আমার জীবন, আমার পুজো, আমার দেবতা। তুমি আমার আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই। আমি তোমার আকা কাকা কিচ্ছু নই। আমার আকাই আমার সবকিছু। আমি তোমায় বাগদাদ অবশ্যই নিয়ে যাব। আমি তোমার জিন, তুমি আমার ওস্তাদ। চলো যাই বাগদাদ। বরফ, এটা তুমি আমাকে কোথায় নিয়ে এলে? বাগদাদ, কিন্তু এখানে তো খুব ঠান্ডা। এটা বাগদাদ নয়, তুমি কোনো বরফের পাহাড়ে নিয়ে এসেছো। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি আরেকবার চেষ্টা করছি। আমি তোমার জিন, তুমি আমার ওস্তাদ। চলে যাই বাগদাদ। হ্যাঁ, বাগদাদে বাগদাদে বান এসেছে। এটা বাগদাদ নয়, মাথা মোটা। ও শোনো, তুমি একটা কাজ করো, তোমার জাদুটা উল্টো করো। উল্টো করবো? যা বলছি আমি করো না। আচ্ছা আচ্ছা, চলে যাই বাগদাদ। তুমি আমার জিন, আমি তোমার ওস্তাদ। আমি বেঁচে আছি, আমি বেঁচে গেছি, আমি বেঁচে আছি। হ্যাঁ, তোমাকে আমি খুশি করে দিয়েছি। আল হাবিবি, এবার আমি করব কি? আল হাবিবি, এবার আমি করব কি? দাঁড়াও, আমি আরো কিছু করছি না, তোমায় না, খুশি না, করার না, না, জন্য। না, 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 আর তুমি কিচ্ছু করবে না। আমি বাগদাদ হেঁটেই চলে যাব। হেঁটে? হ্যাঁ, 500 বছর ধরে আমি পায়ে হাঁটিনি। হ্যাঁ, মজা হবে।
ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। না, না! ওই দেখো আগুন লেগে গেছে, আগুনটা তো নেভাতে আমার হবে। বাড়ি! রুকসার! ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও রুকসার! কুড়ি বছর ধরে এই মরুভূমিতে প্রদীপের আসল মালিকের জন্য অপেক্ষা করছিলাম। প্রদীপ তার আসল মালিকের কাছে চলে গেছে। আমি আমার কর্তব্য পালন করেছি। কর্তব্য পালন হয়ে গেছে, কিন্তু প্রতিশোধ এখনো বাকি। বাগদাদে যাবার সময় এসেছে। আমি তাকে ছাড়ব না যে আমার জীবন শেষ করেছে। আমার স্ত্রীর খুনের প্রতিশোধ নিতে না পারলে আমি শান্তি পাব না। না কোনো আত্মীয়, না কোনো বান্ধবী, না আমি কারুর বর, না হব কারুর বিবি। আমার গল্প তো তেতো জিলিপি। আল্লাহ আল হাবিবি, এবার আমি করব কি? আমি এখানে মরুভূমি থেকে বেরোনোর রাস্তা খুঁজছি আর তুমি গান গাইছো। তোমার মন ভালো করতেই আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই। আমার নাম আলাদিন, শুধু আলাদিন। আমি তো সেটাই বলছি, আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই। আলাদিন, মাথা গরম করিস না আর এখান থেকে বেরোনোর রাস্তা খোঁজ। ওই ভদ্রলোক এই মাথা মোটাটার জন্য আমাকে 10,000 আশারপি কেন দিতে চাইছে? এই সব দোষ ওই ভদ্রলোকটার। ওনার আমাকে বলা উচিত ছিল যে প্রদীপের মধ্যে এও থাকবে, অন্তত কানের মধ্যে দেওয়ার জন্য তুলো নিয়ে আসতাম। আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই। আমি তাহলে করি কি 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 রেয়াজ। আমি 500 বছর ধরে রেয়াজ করিনি। আমি গান গাইতে চাই। না কোনো আত্মীয়, না এই কোনো ফন্ত্রটার বান্ধবী। ক্ষমতা এখনই যাওয়ার ছিল। আগামী দিনে মানুষ যদি এই ফন্ত্রকে রাখে তাহলে এর ক্ষমতা জোগাতে জোগাতেই তার ক্ষমতা শেষ হয়ে যাবে। করবো কি? না কোনো আত্মীয়, তোমাকে না কোনো ভগবানের দিব্যি বান্ধবী। চুপ করে যাও। কেউ যদি কারুর পেটে ছুরি ঢোকায় আর সে যদি চিৎকার করে সেটাও অনেক তোমার থেকে মধুর লাগবে। চুপ করে যাও ভগবানের দিব্যি, চুপ করে যাও। তো জিলিপি আল্লাহ আল হাবিবি। কেন? আমি কাকের কাওয়ালি শুনতে পারবো, গাধার যুগলবন্দি শুনতে পারবো, কিন্তু তোমার গান শুনতে পারবো না। আমি কি এতটাই খারাপ গাই? হ্যাঁ, খুব খারাপ গাও। এতটাই খারাপ গাও যে আমি ফন্ত্রু থেকে রাস্তা খুঁজতে পারছি না। কিন্তু ফন্ত্রু কোথায়? এবার কি আমি ফন্ত্রু কোথায় গেল? আমি ফন্ত্রুটা কোথায় হারিয়ে গেল? আমার কাছেই তো ছিল। ফন্ত্রু 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 তো পেলাম না। এবার আমি বাগদাদ কি করে যাব? আমি বাগদাদের রাস্তা কি করে খুঁজবো? জামাই বাবু, আপনি কত চালাকি করে উমারকে রাস্তা থেকে সরিয়েছিলেন না? বাহ! অদ্ভুত ব্যাপার না? ওমরের মতো সৎ মানুষকে হত্যা করে আমি আমার যে যাত্রা শুরু করেছিলাম সেই যাত্রায় এখন একজন অসৎ মানুষকে হত্যা করে শেষ করব। হায়, আবার আপনি কাকে মারবেন জামাই বাবু? কালো চোরকে। কালো চোরকে? কিন্তু জামাইবাবু, ও তো আপনার জন্য প্রদীপ নিয়ে আসছে, তাই না? মরতে তো ওকে হবেই। আশ্চর্য প্রদীপের ব্যাপারে জানেও। জিনের ব্যাপারে জেনে গেলে আমাদের বিপদ বেড়ে যাবে।
ওকে এই প্রাসাদে ওই আশ্চর্য প্রদীপটা আমাকে দেওয়ার পর আমার ক্ষুধার্ত কুমির ওকে চিবিয়ে চিবিয়ে খাবে। আর ওর মৃত্যুর পরে আমাকে আটকানোর কেউ থাকবে না। মূল্য বৃদ্ধিতে বিধ্বস্ত জনসাধারণ বিদ্রোহ ঘোষণা করবে বাদশার বিরুদ্ধে। আর ওই বিদ্রোহের সুযোগ নিয়ে বসে পড়ব সিংহাসনে আমি। আর বাদশার সৈন্যরা? বাদশার কাছে সৈন্য নিশ্চয়ই আছে, কিন্তু আমার কাছে আসতে চলেছে সেই যে 1000 সৈন্যর থেকেও বলবান। আতঙ্কের দ্বিতীয় নাম আশ্চর্য প্রদীপের জিন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.